প্রিয় বন্ধুরা, এই সেই আমাদের বাংলাদেশের স্বপ্নের মেট্রো রেল। এই মেট্রো রেলটি কিছু বাংলাদেশি জলদস্যু নামক জনগণরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। বৈষম্য বিরোধী সরকারের পদত্যাগের পর কেন আমাদের স্বপ্নের মেট্রো রেলকে আগুন দিয়ে জ্বালিয়ে দিল? কেন আমাদের রাষ্ট্রীয় সম্পদ এভাবে নষ্ট করলো? কেন আমাদের দেশের জনগণের কষ্টের টাকার মেট্রো রেল নষ্ট করলো? পুরো ভিডিওটির সাথে জুড়ে আছি আমি আপনাদেরই ফ্রেন্ড সাইদ লিমন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। নাও প্লিজ লেটস গো। গুড আফটারনুন প্রিয় বন্ধুরা, গুড আফটারনুন। আমি সাইদ লিমন বলছি ঢাকা মিরপুর শেওড়াপাড়া মেট্রো রেল স্টেশন থেকে। প্রিয় বন্ধুরা, এই সেই আমাদের স্বপ্নের মেট্রো রেল, যে মেট্রো রেলগুলো জাপান থেকে আনা হয়েছে। আমাদের বাঙালিদের কষ্টের টাকা দিয়ে, কষ্টের পরিশ্রমের টাকা দিয়ে এই মেট্রো রেলগুলো কিন্তু আনা হয়েছে এবং মেট্রো রেলগুলো কিন্তু বাংলাদেশে স্থাপন করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় জনগণ নামক কিছু সংখ্যক জানোয়াররা এসে এই আমাদের স্বপ্নের মেট্রো রেলে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। অনেকগুলো ট্রেন নষ্ট হয়ে গেছে। এটা কি কাজটা ঠিক করেছে? কতগুলো বগি নষ্ট হয়ে গেছে। এগুলো তো সব আমাদের রাষ্ট্রীয় সম্পদ, এগুলো তো সব জনগণের সম্পদ, এগুলো তো সরকারের সম্পদ নয়, এগুলো তো সব আমাদের সম্পদ, জনগণের সম্পদ, সাধারণ জনগণের সম্পদ, এগুলো সব বাংলাদেশিদের সম্পদ। এগুলো তাহলে কেন এগুলো নষ্ট করা হলো? প্রিয় বন্ধুরা, প্রতিটি দেশেই কিছু সংখ্যক মানুষ থাকে যাদের কাজ রাষ্ট্রীয় সম্পদগুলো নষ্ট করা। ঠিক আমাদের দেশেও আছে কিছু সংখ্যক জনসংখ্যা, এদের কাজ হলো রাষ্ট্রীয় সম্পদগুলো নষ্ট করা। আমার একটা প্রশ্ন, আচ্ছা এই যে রাষ্ট্রীয় সম্পদগুলো এভাবে নষ্ট করেছে, এতে লাভটা কি হয়েছে তাদের? আপনি যেই ধর্মেরই হন না কেন, আপনি যদি একজন স্বচ্ছ এবং সৎ মানুষ যদি হয়ে থাকেন, আপনার পক্ষে কখনোই সম্ভব না এইভাবে রাষ্ট্রীয় সম্পদগুলো নষ্ট করা। যাই হোক, রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি মানে আমাদের জনগণের ক্ষতি, আমাদের নিজের ক্ষতি, আমাদের দেশের ক্ষতি। যে সমস্ত ব্যক্তিরা এই সমস্ত রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করছে বা নষ্ট করছে, আমাদের সবার উচিত তাদেরকে ধরে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া। কারণ দেশের পুলিশরাও কিন্তু এখন সেনাবাহিনীর আশ্রয় নিচ্ছে। তাই আমার ব্যক্তিগত মতে পুলিশের হাতে তুলে না দিয়ে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া অনেক ভালো। যারা সত্যিকারের দেশপ্রেমিক তারা কখনোই রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করবে না, তারা কখনোই দেশের ক্ষতি করবে না, দেশের জনগণের উপর কখনোই হামলা বা অত্যাচার করবে না, যারা সত্যিকারের দেশপ্রেমিক। তাই আমি একটা কথা সবাইকে সাজেস্ট করব, সেটা হচ্ছে যে আপনারা আগে আপনাদের নিজের পরিবার ঠিক করবেন। আপনার নিজের পরিবার যদি ঠিক করতে পারেন, আপনার নিজের পরিবারের সন্তানকে যদি আপনি ঠিক করতে পারেন, সুশিক্ষিত সমাজ এবং সুশিক্ষিত একটি দেশ তৈরি করতে পারবেন। কারণ জীবনের শ্রেষ্ঠ এবং সেরা শিক্ষা হলো পারিবারিক শিক্ষা। আপনি যদি পারিবারিক শিক্ষায় শিক্ষিত হতে পারেন ভালোভাবে, তাহলে আপনার পক্ষে দ্বারা দেশের উন্নয়ন করা এবং দেশের প্রতি শান্তি প্রতিষ্ঠিত করা 100% সম্ভব বলে আমি মনে করি। তাই স্কুল কলেজের পড়াশোনার পাশাপাশি পারিবারিক শিক্ষার ভূমিকা এখানে অনেক বড়। তাই স্কুল কলেজের শিক্ষায় শিক্ষিত না হয়ে আগে সর্বপ্রথম আমাদের পারিবারিক শিক্ষায় শিক্ষিত হতে হবে, তারপরে আমাদেরকে স্কুল কলেজের শিক্ষা নিতে হবে। কারণ স্কুল কলেজে আমাদের কখনোই ভদ্রতা শেখানো হয় না, আর ভদ্রতা যদি শিখতে হয় তাহলে পরিবার থেকে শেখানো উচিত বলে আমি মনে করি। উদাহরণস্বরূপ যদি আমি বলি, এই যে মেট্রো রেলটাতে আমরা চড়ে আছি, এই মেট্রো রেলের যে আসল ইঞ্জিনিয়ার জাপানিজরা, এই জাপানিজের একটা স্টুডেন্ট এন্ড বাংলাদেশের এবং একটা স্টুডেন্ট, এই দুটো স্টুডেন্টের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্ট, একদম রাত দিনের মতো বলতে পারেন। তাদের কিন্তু ছোটবেলা থেকে ট্রেনিং দেওয়া হয় ভদ্রতা আদব কায়দা শেখানোর জন্য। জাপানিজদের ছোটবেলা থেকে শেখানো হয় যে কিভাবে পরিবেশকে সুন্দর রাখতে হয়, কিভাবে পরিবেশকে গুছিয়ে রাখতে হয়, কিভাবে পরিবেশকে বায়ু দূষণ থেকে রক্ষা করে পরিবেশকে সুন্দর একটি পরিবেশে রূপান্তরিত করা যায়। এগুলো কিন্তু ছোটবেলা থেকে তাদেরকে শেখানো হয়। কিন্তু আমাদের দেশের বাচ্চাদেরকে দেখুন, তারা কোনো খাবার খেয়ে সেই ঠোঙ্গাটা রাস্তায় ফেলে চলে আসে, নির্দিষ্ট স্থানে না ফেলে ট্রেন, বাস ইত্যাদির মধ্যে ফেলে দিয়ে চলে আসে। এটা কি ঠিক বলেন? এতে করে পরিবেশ দূষিত হয় এবং পরিবেশটি নোংরা হয়ে যায়। তাই আমাদের সবার উচিত স্কুল কলেজের শিক্ষায় শিক্ষিত না করে সর্বপ্রথম আগে পারিবারিক শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো করে মানুষ করে তোলা, তারপর আপনি স্কুল কলেজে শিক্ষিতের জন্য পাঠিয়ে দিতে পারেন। যাই হোক, ভিডিওর মধ্যে কোনো ভুলভ্রান্তি কথা বলে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, মানুষ মাত্রই ভুল। তো সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ। দিস ইজ সাইদ লিমন ফ্রম মতিঝিল, ঢাকা।